রে মা, এই আমানতের সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহ তোমাকে জানায়া দিয়েছিলাম সূরাতুন নিসার মধ্যে 57 নম্বর আয়াতের মধ্যে, যখন কোনো বান্দার কাছে কোনো আমানত থাকে, এই আমানতের খেয়ানত করা যাবে না। ওই সাথে সাথে যখন এই আমানতটাকে তুমি ফিরায়া দিবা, তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার জন্য এই আমানতের পুরস্কার দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব। ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, কাজী ইব্রাহিম 3 দিন যাবত মক্কার মধ্যে না খাওয়া অনাহার, পেটের মধ্যে তার কোনো খাবার নাই। হঠাৎ করে এত সুন্দর একটা হীরা মুক্তা খচিত একটা হার, এইটা বেচলে কোটি কোটি ডলারের সে মালিক হইতে পারে। কিন্তু সে যখন এই হারটা পাইল, বালা করে হারটারে দেখছে, হায় রে, মনকেও বুঝাইতে পারে না আজকে 3 দিন যাবত আমি খাই না, কিন্তু এই হারটা যদি আমি অপরের হার আমানত নষ্ট করি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এদিকে তাকাইয়া নিজের মনকে বুঝাই, রে মন, এই দুনিয়ায় যদি কষ্ট করে মরিও যাইতে পারো, যদিও আমানতের খেয়ানত না করো, কিন্তু আমার আল্লাহ তোকে জান্নাত দিতে আমানতের খেয়ানত করবে না। ঠিক কিনা? এবার ওই যুবক হাতটাকে পেয়ে হাতের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাসায় রাইখা চলে আসছে, বাসায় রাইখা আবার মক্কার বাজারে আসছে, দেখি কেউ হাতটাকে খুঁজে কিনা। কিছুক্ষণ পরে দেখে এক বৃদ্ধ বাবা ইয়ামান থেকে আসছে তার মেয়ের জন্য হার কেনার জন্য। হাতটা কিনা বৃদ্ধ মানুষ পকেট থেকে পড়ে গেছে, পায় না। একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া ঘোষণা দেয়, এ মক্কার লোকেরা, আমার মেয়ের জন্য আমি একটা হার ক্রয় করছি রে বাবা, বড় শখ কইরা। যদি কোনো যুবক পেয়ে থাকো, আমার আমানতটাকে আমাকে ফিরিয়ে দাও। আর আমার হাতের মধ্যে 500 দিরহাম আছে, যেই পুরুষ, যেই যুবক, যেই ব্যক্তি আমার এই হাতটাকে ফিরাইয়া দিবা, আমি তাকে পুরস্কার স্বরূপ 500 দিরহাম দেব। সুবহানাল্লাহ। বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে, যদি কোনো ব্যক্তি আমাকে এই হাতটা দিতে পারো, আমি তার জন্য পুরস্কার স্বরূপ। দেখেন, তাকওয়াওয়ালা বৃদ্ধ বাবা, তাকওয়াওয়ালা মা, তাকওয়ালা যুবকের ঘটনা শুনো, তোমার দিল মা পরিবর্তন হয়ে যাইব। আজকে তুমি একটা 10টা টাকার লোভ সামলাইতে পারো না, তাকওয়া তো দূরের কথা। রমজান আইসা তোমাকে কি শিখায় আর তুমি কি শিখতেছ? আবার বৃদ্ধ বাবাকে ডাক দিয়া বলে, যুবক কাজী ইব্রাহিম কাছে যাইয়া কয়, চাচা এদিকে আসেন। কয় কি? কয় আপনি আমার সাথে চলেন। বাসায় নিয়ে গেছে। কয় চাচা, আমি একটা হার পাইছি, তবে উপযুক্ত প্রমাণ ছাড়া কিন্তু আমি হার দেব না। এই জন্য নিয়ম হইল, কোনো টাকা পয়সা বেশি পাইলে কেউ যদি কয় আমার, হ্যাঁ কয় আমার, হ্যাঁ কয় আমার, শুনছে যে 1 লাখ টাকা পাইছে, অনেকেই কয় আমার টাকা, অনেকে আমার টাকা। এখন প্রমাণ ছাড়া কি দেওয়া যাবে? আবার যুবক কয়, চাচা আপনাকে আমি হার পৌঁছায়া দেব, তবে বলতে হবে আপনার হাতটা কিরকম। কিন্তু যুবক তো হাতটারে খুব সুন্দর কইরা দেখছে, সব মনে আছে। আবার বৃদ্ধ বাবা বলতেছে, রে যুবক শোন শোন, আমার ওই হারের মধ্যে এতটা ডায়মন্ড আছে, এতটা হীরা আছে, এতটুকু স্বর্ণ আছে, এতটুকু পাথর আছে। কয় হ্যাঁ চাচা, সব ঠিক আছে। তাহলে হইতে পারে এটাই আপনার হার, এই নেন, আমি আপনাকে আপনার হার বুঝাইয়া দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে, রে যুবক, আমি তো ঘোষণা দিয়েছিলাম আমাকে যে এই হাতটাকে ফিরাইয়া দিবে, আমি তাকে 500 টাকা দান করব। কয় শত টাকা? 500 টাকা আমাদের দেশের, কিন্তু আরবের হচ্ছে 500 দিরহাম, অনেক অনেক টাকা। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা কাজী ইব্রাহিম ডাক দিয়া বলেন, এ চাচা, আপনি কি কালামের আয়াত জানেন না? আল্লাহ পাক তো সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল আমানাতা
ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب العزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অফুরন্ত শুকরিয়া যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে বাছাই করে মহব্বত করে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা অষ্টম রোজা আল্লাহ পাক আমাদের কাছ থেকে রহমতের অষ্টম দিন যাইতেছে এই অষ্টম দিনে আবার আরেকটা জুমা আমরা দ্বিতীয় রমজানের দ্বিতীয় জুমা পড়ার জন্য ওই মনিবের দরবারে আল্লাহ তাআলা যে আমাদেরকে তৌফিক দান করলেন এই জন্য যদি খুশি হয়ে থাকি যে আল্লাহ বলেন বান্দাকে যখন বেশি আমি ভালোবাসি তখন একের পর এক ভালো কাজ করার তৌফিক দান করি আমি এজন্য মনে করতে হবে আল্লাহ আপনাকে আমাকে বেশি ভালোবাসছে শুধু তাই নয় বলতে হবে যে আরো বেশি ভালোবাসছে জুমার নামাজের আজান হয়ে গেছে এখনো সবাই আসতে পারে নাই এজন্য আল্লাহ তাআলা আমাকে আরো বেশি পছন্দ করছে আমি আগে আসতে পারছি এজন্য কোনো কৃপণতা না করে কোনো বখিলতা না করে ওই আল্লাহর দরবারে প্রাণটা উজাড় করে দিয়ে শরীরের যত শক্তি আছে আল্লাহকে দেখায় দেই আল্লাহ তাআলা ওই প্রশংসার বরত্ব আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর ওজন কত জানেন নবী আমার জানায়া দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কোন ব্যক্তি যদি এইটা পড়ে যদিও দেখতে এটা ছোট হয় আলহামদুলিল্লাহ দেখতেও যদিও ছোট হয় কিন্তু এটার ওজন এত বেশি হবে এই দুনিয়া সমস্ত মানুষের ইবাদত এবং দুনিয়াতে যা কিছু আছে এক পাল্লায় রাখা হইলে আর কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ পড়ে এর ওজনটা যদি এক পাল্লায় রাখা হয় এটার ওজন বেশি হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কত নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের নাশুকরি করে কোনোদিনও এই পারবো না বান্দা কারণ আল্লাহ বলেন বান্দা সবচাইতে বড় নিয়ামত আমি আল্লাহ তোকে দিয়েছি যে তুমি দুনিয়ার মধ্যে যে বেঁচে আছো কল্পনার মতো না একটা মানুষ হাঁটতেছে খাইতেছে চলতেছে কিরকম আশ্চর্য জমিনের মধ্যে কিন্তু যখন আমার প্রাণ পাখিটা রুহুটা চলে যাবে তখন আমাকে মানুষ আর মানুষই বলবে না লাশ বলবে কি বলে এই জন্য মাহে রমজানের আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুল এ বান্দা আমি তোকে বড় নিয়ামত দিয়া বড় ভালোবাসি মহব্বত করে বানাইছি তুই তোর নিজের বডির দিকে তাকা
আর আমি আল্লাহর প্রশংসা কর। তোর যেখানে যেই অঙ্কটা লাগার দরকার ছিল আমি আল্লাহ সেরকম ভাবে দিয়েছি, কোনো জিনিসের মধ্যে আমি কমতি করি নাই রে বাবা। তোমার চেহারার মধ্যে তুমি তাকাও, আমার আল্লাহ যদি চক্ষুটা তোমার পিছনে লাগাইতো, নাকটা যদি সামনে দিত, এ বান্দা আগে খাবারটা পিছনে ঘুরাইয়া দেখিয়া তারপরে কিন্তু নাকের মধ্যে মুখের মধ্যে দিতে যাত। কিন্তু আমার আল্লাহ এমন কুদরতের মালিক, এত সুন্দর কইরা সাজাইছে, সেই আল্লাহর শুকরিয়া দিল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন বান্দা তুমি শুকর আদায় করো সকাল থেকে। এই জন্য দেখেন না, সকালে ঘুম থেকে উঠাই নবী দোয়া শিখাইছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শব্দের শুরুতে আছে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করা। রমজান মাস পাইয়া অনেকে খুশি না অনেকে বেজার? অনেকে বেজার। ইবলিস বেজার না? ইবলিস বেজার যে বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিতেছে। আরাফার ময়দানে হাজীদের যখন আল্লাহ তাআলা দোয়া কবুল করতে থাকে, ওই শয়তান আরাফার ময়দানে নিজের গায়ে নিজে কাদা মাখাইতে থাকে আর আফসোস করতে থাকে, আয় হায় আমার সব চেষ্টা কি ব্যর্থ? আল্লাহ খালি মাফ করেই দিতেছে, মাফ করেই দিতেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই আল্লাহ পাক আমাদের এই রমজান মাস দিয়ে শেষ করে নাই। এই রমজান মাসে আল্লাহ পাক আমাদের কাছে আমানত দিয়েছেন। সেটা কি? আমানত হলো কোরআন। চিল্লায় বলেন কি? এক নম্বর আমানত কোরআন, দ্বিতীয় নম্বর আমানত হইল ঈমান, দ্বিতীয় নম্বর আমানত। তিন নম্বর আমানত হইল বান্দা যখন তোমার কাছে কোনো জিনিস জাবিন রাখে, ওই আমানতটাকে ঠিক রাখা। কয়টা আমানত? এক নম্বর আমানত, সবচাইতে বড় আমানত হয়েছে আল্লাহ পাকের কালাম। দ্বিতীয় নম্বর আমানত হয়েছে আমি হইলাম মুমিন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে মুসলমান না বানাইয়া ইহুদি নাসারার ঘরে জন্ম দিতে পারত রে যুবক। কিন্তু আমি আল্লাহর কত বড় নিয়ামত তোমাকে দিয়েছে। তোমার বাবা মুসলমান ছিল, তোমার দাদাও মুসলমান ছিল, তুমিও আজকে মুসলমান। এই জন্য এই নিয়ামত পাইয়া যদি তুমি খুশি হয়ে থাকো, তাহলে চিল্লায় একবার মালিকের দরবারে শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার পবিত্র কালামের মধ্যে ঘোষণা দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে দুনিয়ার মুসলমান ইমানদার, যখন তোমার কাছে কোনো বান্দা কোনো আমানত রাখে, তার আমানতের তুমি খেয়ানত করিও না, তার আমানতটাকে তুমি ঠিক মতো ফিরিয়ে দাও। ঠিক কিনা? এক নম্বরের আমানত, এক নম্বরের আমানত আল্লাহ আমাকে যেটা দিয়েছে, এক নম্বরের আমানত আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছে, সেটা হলো কি রে যুবক? সেইটা হলো এই রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছে। ঠিক কিনা? আল্লাহ বলেন, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা। আমি রমজান মাসে আল্লাহ পাক তোমাকে সবচেয়ে বড় আমানত দিলাম, সেটার নাম হলো কি? কোরআন। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরের আমানত তোমাকে আমি আল্লাহ দিয়েছি ঈমান। ঈমান যদি না থাকে তাহলে তুমি তো জান্নাত পাবা না, জান্নাতেও গেরানো পাবা না। কিন্তু তুমি আল্লাহর কাছে কোনো দোয়াও করো নাই,
কত তোমাকে আল্লাহ দয়া করছে, কিন্তু তোমার পাশে এক হিন্দু ভাই খ্রিস্টান থাকে, সে কিন্তু মুসলমান না, ইমানের দৌলত আল্লাহ তাকে দেয় নাই। আল্লাহ তোমাকে ভালোবাসছে, বড় পছন্দ করছে, বিদায় তোমাকে ইমানের মতো দৌলত দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমার কাছে তৃতীয় নম্বর আমানত যুবক, ও বৃদ্ধ বাবা খেয়াল করিয়া শোনো, ও পর্দার আড়ালের মা খেয়াল করিয়া শোনো, তোমার কাছে যদি কেউ আমানত রাখে, আমার আল্লাহ বলেন সূরাতুন নিসার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে 57 নম্বর আয়াত, কালামে পাকের 4 নম্বর সূরা, সূরা নিসা, পুরুষের নামে কোনো সূরা নাই। ও মা তুমি খেয়াল করিয়া শোনো, তোমার নামে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ জানায়া দেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে 4 নম্বর সূরা 57 নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। সুতরাং এই রমজান মাস বড় আমানত, এই রমজান মাস তোমাকে তাকওয়া শিখায়, এই রমজান মাস তোমাকে কি শিখায়? পরহেজগারি শিখায়। এই রমজান মাস তোমাকে আমানতদারি শিখায়। খবরদার খবরদার খবরদার, আমি আল্লাহর পক্ষ থেকে আমানত, এই আমানত যে পুরা করবে, আমি এই রমজানের আমানত স্বরূপ বান্দা তোর জন্য নিজে জান্নাত দেব। সুবহানাল্লাহ। নবী আমার জানায়া দেন এই রমজান কত বড় সওয়াবের কাজ। রমজান নবী আমার জানায় দেন as-sawmu junnah। এ যুবক, ও বৃদ্ধ বাবা শোনো, যুদ্ধের ময়দানে গেলে ডাল দিয়া যেরকম ভাবে তরবারির আঘাতকে ফেরাও, এমনি ভাবে আল্লাহ বলেন বান্দা তোকে আমি রমজান মাস দিলাম, এই রমজান মাস যখন তুমি রোজা রাখবা, কাল কিয়ামতের ময়দানে এই রমজান হবে তোমার জন্য ডাল স্বরূপ। সুবহানাল্লাহ। আজকে যুবক তোমার কাছে কোনো আমানতের কোনো খবর নাই। কেউ যদি তোমার কাছে আমানত রাখে, ওই আমানতের টাকা তুমি খরচ কইরা, ওই আমানত টাকা হইতে পারে, আমানত কোনো পয়সা হইতে পারে, আমানত কোনো কথা হইতে পারে, কিন্তু আমানত তো দিবা দূরের কথা, উল্টা ওই আমানতওয়ালাকে বলো তুমি আমার কাছে কবে টাকা রাখলা, এরকম আছে কিনা? আজকে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এ যুবক খেয়াল করিয়া শোনো, খেয়াল করিয়া শোনো, সাহাবী কাদেরকে বলে জানো নাকি? যারা ইমান অবস্থায় আমার নবীকে দেখছে এবং ইমানের সাথে দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে বলে সাহাবী। আর তাবেঈ কাদেরকে বলা হয়? যারা আমার নবীর সাহাবীদেরকে ইমানের সাথে দেখছে এবং ইমানের সাথে দুনিয়া থেকে চলে গেছে। মক্কার এক যুবক তাবির ঘটনা আপনাদেরকে শোনাই। সে কত বড় আমানতওয়ালা ছিল রে যুবক, খেয়াল করে মা পর্দার আড়ালের থেকে তুমি শোনো। কাজী আবু বকর নামে একটা যুবক ছিল। কি নাম সবাই বলেন? কাজী আবু বকর রাসূলের তাবি। যারা রাসূলের সাহাবীদেরকে ইমানের সাথে দেখছে তার মধ্যে একজন হইল কাজী ইব্রাহিম। এই কাজী ইব্রাহিম মক্কার মধ্যে তার জন্ম। মক্কার মধ্যে যখন সে বাজারের মধ্যে গেল, ইয়ামান থেকে এক আল্লাহর বান্দা হজের উদ্দেশ্যে মক্কার মধ্যে গেছে। মক্কার মধ্যে হজ করার পরে যখন হজের থেকে ফিরব, ওই বৃদ্ধ বাবা তার মেয়ের জন্য একটা হার ক্রয় করছে। চিল্লায় বলেন কি কিনছে? বুঝে থাকলে জোরে বলেন। বৃদ্ধ বাবা একটা হার কিনছে গলার মধ্যে। আমরা অনেকে হজে যাই না, মেয়েরা বলে দেয়, সন্তানেরা বলে দেয়, আব্বা তুমি হজে যাইতেছো, আমার লাগে এইটা নিয়ে আইসো, বলে না? আপনাদের এখানে দক্ষিণ কুমুরা বলে না? না, কথা বল না, কে বলে? বলে থাকলে আওয়াজ করে কম বলে।
ওই ইয়ামান থেকে যে বৃদ্ধ বাবা হজে গেছে তার মেয়ে তাকে বলে দিছে, বাবা কিছুদিন পরেই তো আমাকে বিবাহ দিবা, তবে আমার একটা শখ বাবা, আমার জন্য একটা হার নিয়ে আইসো। ওই বৃদ্ধ যুবক হজের সফর শেষ হয়ে গেল, মেয়ের জন্য মেয়ের কথা মতো একটা হার ক্রয় করলো। ওই হারটা যখন ক্রয় করার পরে বাজারে ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে হারটা হারিয়ে গেছে। কাজী ইব্রাহিম আজকে 3 দিন যাবত পর্যন্ত তার গনে কোনো খাবার নাই। ইচ্ছা করলেই তো অন্যের আমানত তার কাছে আসে, খাইতে পারে কিন্তু খায় না। কিন্তু কাজী ইব্রাহিম ওই মক্কার বাজারে ঘুরতেছে, হঠাৎ করে দেখে একটা হার তার সামনে পড়ছে। খুঁজে আসে হাতটাকে পাওয়ার পরে কাজী ইব্রাহিম কয়দিন ধরে খায় না? জোরে বলেন কয়দিন? ওই 3 দিনের অনাহারী একটা লোক একটা হার কুড়ায় পাইছে। এখন যদি আমাদের অবস্থা হইতো 3 দিন যাবত খাই না, আর গুলিস্তানের মধ্যে হাঁটতেছি, যদি একটা স্বর্ণের হার পাইয়া যায় আমাদের কি অবস্থা হইতো? স্বর্ণের হার তো দূরের কথা, রাস্তার মধ্যে যদি 100 টাকার একটা বান্ডিলও পাই, খালি ডাইন দিকে তাকাইবো, বাম দিকে তাকাইবো, পিছনে তাকায়া সামনে তাকায়া পকেটে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। যুবক, তোমাকে কেউ দেখে নাই, কেউ দেখে নাই। তুমি ডাইনে তাকাইলা, কেউ দেখে নাই, বামে তাকাইলা, কেউ দেখলো না বাবা, সামনে তাকাইলা রে মা, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। অনেক ভদ্র মহিলা ঢাকা শহরে দেখলাম ঈদের মধ্যে কেনাকাটা করতে যায়, দেখি কেনাকাটার করার ফাঁকে ফাঁকে অন্যের জিনিস বোরকার তলে ঢুকায় বেলায়, এরকম আছে কিনা? আমি একদিন গ্রেটওয়ালা গেলাম, আমার চাক্ষুষ প্রমাণ। আমার পাশের দোকানে আমিও সামনে, আমার সামনে ওই মহিলা, হঠাৎ কইরা দোকানদার বলতেছে একটা মোবাইল কম কেন? চিন্তা করে কিছুক্ষণ পরে খবর লইয়া দেখলাম, কয় ভাইজান জানেননি কি ঘটনা? কয় আপনার পাশে যেই মহিলাটা ছিল 2টা মোবাইল দেখতে দেখতে একটা মোবাইল লুকায়া ফেলাইছে। এরকম মহিলা আমাদের সমাজে নাই? আছে? আপনার এলাকায় নাই? ঢাকায় আছে? এ পর্দার আড়ালের মা, আজকে অনেক মহিলাদেরকে দেখছি আরেকজনের বাইক অনুষ্ঠান খাইতে যায়, মহিলারা যায়, যাইয়া এখন লেটেস্ট আধ্যাত্মিক চুরি বাড়িয়া গেছে। আমানতের খেয়ানত করো। আল্লাহ দেখো কি বলে, খাইতে গেছে বিয়া, সুন্দর একটা মোবাইল দেখা বেনিটি ব্যাগে ঢুকাই লাইছে। এরকম আছে না আপনাদের? এনে নাই? আমার কাইলনগর আছে? নাই? জোরে কোন? যদি থাইকা থাকে ও পর্দার আড়ালের মা, আল্লাহ বলেন সবচাইতে বড় আমানত আমি আল্লাহ তোমাকে দিয়েছি রে মা। এই আমানতের সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহ তোমাকে জানায়া দিয়েছিলাম সূরাতুন নিসার মধ্যে 57 নম্বর আয়াতের মধ্যে, যখন কোনো বান্দার কাছে কোনো আমানত থাকে, এই আমানতের খেয়ানত করা যাবে না। ওই সাথে সাথে যখন এই আমানতটাকে তুমি ফিরাইয়া দিবা, তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার জন্য এই আমানতের পুরস্কার দুনিয়াতেও দিব, আখিরাতেও দিব, ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, কাজী ইব্রাহিম 3 দিন যাবত মক্কার মধ্যে না খাওয়া অনাহার, পেটের মধ্যে তার কোনো খাবার নাই। হঠাৎ করে এত সুন্দর একটা হীরা মুক্তা খচিত একটা হার, এইটা বেচলে কোটি কোটি ডলারের সে মালিক হইতে পারে। কিন্তু সে যখন এই হারটা পাইল, বালা করে হারটারে দেখছে, হায় রে, মনকেও বুঝাইতে পারে না আজকে 3 দিন যাবত আমি খাই না, কিন্তু এই হারটা যদি আমি অপরের হার আমানত নষ্ট করি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এদিকে তাকাইয়া নিজের মনকে বুঝাই, রে মন, এই দুনিয়ায় যদি কষ্ট করে মরিও যাইতে পারো, যদিও আমানতের খেয়ানত না করো, কিন্তু আমার আল্লাহ তোকে জান্নাত দিতে আমানতের খেয়ানত করবে না, ঠিক কিনা? এবার ওই যুবক
হাতটাকে পেয়ে হাতের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাসায় রাইখা চলে আসছে। বাসায় রাইখা আবার মক্কার বাজারে আসছে, দেখি কেউ হাতটাকে খুঁজে কিনা। কিছুক্ষণ পরে দেখে এক বৃদ্ধ বাবা ইয়ামান থেকে আসছে তার মেয়ের জন্য হার কেনার জন্য। হাতটা কিনা বৃদ্ধ মানুষ পকেট থেকে পড়ে গেছে, পায় না। একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া ঘোষণা দেয়, এ মক্কার লোকেরা, আমার মেয়ের জন্য আমি একটা হার ক্রয় করছি রে বাবা, বড় শখ কইরা। যদি কোনো যুবক পেয়ে থাকো আমার আমানতটাকে আমাকে ফিরিয়ে দাও। আর আমার হাতের মধ্যে 500 দিরহাম আছে। যেই পুরুষ, যেই যুবক, যেই ব্যক্তি আমার এই হাতটাকে ফিরাইয়া দিবা, আমি তাকে পুরস্কার স্বরূপ 500 দিরহাম দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাসায় গিয়া কইেন, বাসায় গিয়া বিবির দিকে কবেন সুবহানাল্লাহ। বিবি কবে যেটা মসজিদ দিকে নষ্ট হয়ে গেছে, কেন যায় কবেন সুবহানাল্লাহ। জায়গা মতো সুবহানাল্লাহ কবেন, কামে লাগবে। বলেন সুবহানাল্লাহ। পাকিস্তান আমলে এক লোকের জিগায় যে तुम मुसलमान हो? और मेरा जगह कहे है मुसलमान, कहे कालिमा बताओ। तो है तो এখন তো বিপদে সামনে পড়ে গেছে, এখন তো আমার আর মারবো। কালিমা পড়তে গেছে, হ্যাঁ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। अरे भाई है बोलते, अरे भाई तुम क्या बोलते हो, ये मुसीबत का दुआ है। कोई हम तो मुसीबत में गिरा, আমি তো মুসিবতে আছি। কথা তো সত্য, বেড়া মুসিবতে আছে না, কিছুক্ষণ পরেই তো আরো ধরবো না। আপনাদের অবস্থা কি? হ্যাঁ, বাসায় গিয়ে কইবেন, বিবিরে দেখে কইবেন নাউজুবিল্লাহ, নাকি? কেন যায় কইবেন সুবহানাল্লাহ, যেখানে সুবহানাল্লাহ জোরে কইবেন, আল্লাহ এটার উসিলায় মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে, যদি কোনো ব্যক্তি আমাকে এই হাতটা দিতে পারো, আমি তার জন্য পুরস্কার স্বরূপ। দেখেন তাকওয়াওয়ালা বৃদ্ধ বাবা, তাকওয়াওয়ালা মা, তাকওয়ালা যুবকের ঘটনা শুনো, তোমার দিল মা পরিবর্তন হয়ে যাইব। আজকে তুমি একটা 10টা টাকার লোভ সামলাইতে পারো না, তাকওয়া তো দূরের কথা। রমজান আইসা তোমাকে কি শিখায় আর তুমি কি শিখতেছ? আবার বৃদ্ধ বাবাকে ডাক দিয়া বলে, যুবক কাজী ইব্রাহিম কাছে যাইয়া কয়, চাচা এদিকে আসেন। কয় কি? কয় আপনি আমার সাথে চলেন। বাসায় নিয়ে গেছে। কয় চাচা আমি একটা হার পাইছি, তবে উপযুক্ত প্রমাণ ছাড়া কিন্তু আমি হার দেব না। এই জন্য নিয়ম হইল, কোনো টাকা পয়সা বেশি পাইলে কেউ যদি কয় আমার, হ্যাঁ কয় আমার, হ্যাঁ কয় আমার, শুনছে যে 1 লাখ টাকা পাইছে, অনেকেই কয় আমার টাকা, অনেকে আমার টাকা। এখন প্রমাণ ছাড়া কি দেওয়া যাবে? আবার যুবক কয়, চাচা আপনাকে আমি হার পৌঁছায়া দেব, তবে বলতে হবে আপনার হাতটা কিরকম। কিন্তু যুবক তো হাতটারে খুব সুন্দর কইরা দেখছে, সব মনে আছে। আবার বৃদ্ধ বাবা বলতেছে, রে যুবক শোন শোন, আমার ওই হারের মধ্যে এতটা ডায়মন্ড আছে, এতটা হীরা আছে, এতটুকু স্বর্ণ আছে, এতটুকু পাথর আছে। কয় হ্যাঁ চাচা সব ঠিক আছে, তাহলে হইতে পারে এটাই আপনার হার। এই নেন, আমি আপনাকে আপনার হার বুঝাইয়া দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে, রে যুবক আমি তো ঘোষণা দিয়েছিলাম আমাকে যে এই হাতটাকে ফিরাইয়া দিবে, আমি তাকে 500 টাকা দান করব। কয় শত টাকা? 500 টাকা আমাদের দেশের, কিন্তু আরবের হচ্ছে 500 দিরহাম, অনেক অনেক টাকা। আল্লাহ রব্বুল আলামিনের বান্দা কাজী ইব্রাহিম ডাক দিয়া বলেন, এ চাচা আপনি কি কালামের আয়াত জানেন না? আল্লাহ পাক তো সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল আমানাতা ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে ব্যক্তির কাছে কারো কোনো আমানত থাকবে, সেই ব্যক্তি যদি তার আমানতকে ফিরিয়ে দেয়, সুতরাং আমি তাকে দুনিয়ার মধ্যেও পুরস্কার করব, আমি আল্লাহ তাকে আখিরাতেও পুরস্কার করব। সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ বাবা
এ বৃদ্ধ বাবা একটু খেয়াল করে শোনেন, আমি আপনার কাছে দোহাই দিয়ে বলতেছি, যে আমানতের কথা বলতেছিলাম, ঝগড়ার কথা বলি নাই। আপনাদের হাতে ধরে পায়ে ধরে মসজিদ হয়েছে আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের মধ্যে আইসা যদি ঝগড়া করি, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে আমাদের প্রতি, ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম, বৃদ্ধ বাবা ওই যুবককে ডাকতে বলে, বাবা নেও 500 দিরহাম। ওই যুবক বলে, কাজী ইব্রাহিম বলেন, চাচা এই 500 দিরহাম কেন? আপনি আমার কাছ থেকে যেই হাতটা আমি পাইছি, এইটা বেচলে আমি 500 কোটি টাকার মালিক হইতাম। সুতরাং আমি 500 কোটি টাকার লোভ সামলাইতে পারছি। আমি এই 500 দিরহাম নেব না, আমি এর পুরস্কার আমি আল্লাহর কাছ থেকে নেব। সুবহানাল্লাহ। যুবক ডাক দিয়ে বলে, এ চাচা শুনেন, আমি হার বিক্রি করলে 5 কোটি টাকা আমি পাইতাম, কিন্তু আমি ওই লোভ যখন সামলাইতে পারছি রে বাবা, আমি কিন্তু এই 500 দিরহাম আপনার কাছ থেকে নেব না। আমি কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ বলেছেন কোন বান্দা যদি কারো আমানতকে ফিরিয়ে দেয়, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে তার কি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এবার বৃদ্ধ বাবা যখন তার সফর শেষ হয়ে গেল, ওই হাতটা নিয়ে যখন বাড়িতে আসছে, তার কন্যাকে যখন দান করলো, কন্যা বড় খুশি। কিছুদিন পরে ওই যে তাবেঈ কাজী ইব্রাহিম নদী ভ্রমণে বের হয়েছে। কি ভ্রমণে সবাই বলেন? অনেকে যাই না আমরা, পিকনিকে গেছে। পিকনিকে যাওয়ার পরে যখন সমুদ্রের মাঝখানে চলে গেছে আল্লাহর বান্দা কাজী ইব্রাহিম, সমুদ্রের মাঝখানে যখন চলে গেছে, হঠাৎ কইরা কালকে রাত্রের মতো ঝড় তুফান শুরু হয়ে গেছে। কালকে হঠাৎ করে আইছে না? অনেকে কয় জানিও না, কিন্তু আমি দোতলার থেকে পুরা দেখতেছি, মনে হচ্ছে ভয় লাগতেছে, আর দোয়া পড়তেছি, আল্লাহ যেই দিন ইসরাফিল সুঙ্গায় ফুঁক দিবে, ওই দিন কি অবস্থা হবে। এই আসমানও ঠিক থাকবে না, জমিনটাও ঠিক থাকবে না, তুলার মতো এগুলা উড়তে থাকবে রে বান্দা। ও দুনিয়ার মুসলমান ও পর্দার আড়ালের মা, কাজী ইব্রাহিম যখন ওই নদী বরাবরে বের হইল, নদীর মাঝখানে যখন তুফান হয়ে নৌকা ডুবে গেল, আল্লাহর বান্দা অজ্ঞান হইয়া সে মনে করছে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু না, আমার আল্লাহর কুদরতি খেলা। ওই বাঁচতে 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 ইয়ামানের কাছে যাইয়া ঠেকছে। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, ওই বৃদ্ধ বাবার বাড়ি কোথায় ছিল? ইয়ামানে। মনে নাই? ওই যুবকের আবু বকরের বাড়ি হইছে মক্কার মধ্যে, আর বৃদ্ধ বাবা হজে করতে আসছিল মক্কা শরীফ ইয়ামান থেকে। ওই যখন নদীর মধ্যে ঝড় তুফান হয়ে গেছে, এখন ওই ঢেউ খেলতে 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 যাইয়া ওই ইয়ামানের এক চরের মধ্যে যাইয়া বাসছে। বাসার পরে কিছুক্ষণ পরে জ্ঞান আসছে। জ্ঞান আসার পরে দেখতেছে যে আমি এখানে কেমনে আসলাম, আমি কি বেঁচে আছি? সাথে সাথে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর আমি হইলে কি কইতাম? আপনারা হইলে কি কইতেন? হ্যাঁ, পীরের উসিলায় বেঁচে গেছি, বাবার দোয়ায় বেঁচে গেছি। নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই? মাঝিটা ভালো আজকে বেঁচে গেছি, এরকম লোক আছে না? শিরিক, আল্লাহ বলেন এগুলা শিরিক, ইন্না শিরকা লা যুলমান আযীম। শিরিক সবচাইতে বড় গুনাহ। কাজী ইব্রাহিম ডাক দিয়ে বলেন, হায় হায়, এই তুফানের মধ্যে আমি তো মনে করছি দুনিয়া থেকে চলে গেছি, হায় হায় আমি এইখানে কেমনে আসলাম। যখন যুবকের জ্ঞান ফিরলো, জ্ঞান ফিরার সাথে সাথে দেখা যায় দূর থেকে একটা মসজিদ দেখা যায়। আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাকে এমন জায়গায় নিয়ে আসছো, হইতে পারে এটা কোনো মুসলমান এলাকা। সুবহানাল্লাহ। কাজী ইব্রাহিম আর দেরি করে নাই,
সাথে 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 ওযু করিয়া মসজিদের মধ্যে যাইয়া 2 রাকাত শুকরানা নামাজ আদায় করিয়া চিল্লায়া চিল্লায়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ। আর আমরা হইলে কি করতাম? দুনিয়ার মানুষকে জড়ো কইরা হায় হাসান হায় হুসাইন হায় রে চিৎকার করত, মা চিৎকার করত। কিন্তু আল্লাহর বান্দার করো কত তাকওয়া, 2 রাকাত নামাজ পড়ে জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তো জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিছে। তো আশেপাশের মুসল্লি এলাকার মানুষ হঠাৎ করে একটা লোক আইয়া জোরে জোরে কোরআন শরীফ পড়তেছে। এত এলাকার মনে করেন সবাই আপনারা আইসা মনে করেন বেরেগিট দিয়া ধরছে, কিরে এই লোক কোথা থেকে আইলো? আবার আইসা জোরে জোরে কোরআন শরীফ পড়তেছে। আবার এলাকার লোকেরা বলতেছে, যুবক তুমি কোথায় থেকে আসছো? ডাক দিয়া বলতেছেন, ও এলাকার বাসিন্দারা শোনো রে শোনো, আমি নদী পথে ভ্রমণে বের হয়েছিলাম। নদী পথে ভ্রমণে বের হইলাম, আকাশের মধ্যে ঝড় তুফান হয়ে গেল, আমি ডুবে গেছিলাম পানিতে। কিন্তু আল্লাহর কুদরতি খেলা আমাকে বাঁচাইয়া কেমনে জানি তোমাদের এই এলাকার মধ্যে আমি আইসা বাসছি। আইসা আমি আল্লাহর শুকর আদায় করতেছি আর কালামে পাকের তেলাওয়াত করতেছি। এলাকার মানুষ আরো খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ। এবার এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছে, এ ভাই আমাদের কিছু কথা আছে। কয় কি কথা বলেন? কয় কিছুদিন আগে অনেক দিন আগে হইব আমাদের এই মসজিদের ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আজকে আমাদের বাচ্চারা কোরআন শরীফ পড়তে পারে না, আমরা মসজিদে ঠিকমতো নামাজও পড়তে পারি না। আল্লাহ তোমাকে কবুল করছে বিদায় আমাদেরও মসজিদের ইমাম সাহেব দরকার। তুমি যখন তোমাকে পেয়ে গেছি, সুতরাং আমরা তোমার কাছে কোরআন শরীফ শিখব, তুমি আমাদের ওস্তাদ হয়ে যাও সুবহানাল্লাহ। মাওলা তোমার নীলা খেলা, জোরে বলেন, কেউ বুঝে না। বাউলা তোমার নীলা খেলা, কেউ বুঝে না, ঠিক না? আবার যুবক চিন্তা করলো, হায় রে আজকে যদি আমি এই কালামে পাকের জন্য আমাকে সুপারিশ করতেছে কোরআন শিখবো, ওই যুবক বলতেছে ঠিক আছে, এই আল্লাহর কোরআনের উসিলায় আমার স্ত্রী পুত্র সবাইকে আমি মক্কায় রেখে আসলাম, যাব না, আজকে থেকে আমি এই মসজিদের ইমাম হয়ে গেলাম সুবহানাল্লাহ। এবার যখন ওই মসজিদের মধ্যে ইমামতি চলতেছে, আবার মুসল্লিরা কয়, ভাই আবু বকর তুমি তো দেখতে খুব সুন্দর যুবক, বিয়া শাদী করছনি? মসজিদের ইমাম সাহেবরা জিগায় না, হুজুর দেখতে তো জোয়ান মানুষ, বিয়া শাদী করছেন নি? যুবক ডাক দেয়া কয়, না বিয়া করি নাই। কয় বিয়া করবেন? কয় দিলে তো ভালোই হয়, ঠিক কিনা? বিয়ার কথা শুনলে সবার মুখে হাসি হয়ে দেন, হাসতেছে। বিয়ার মুখ কথা শুনলে হাসি হয়ে যায়, পিছনে যুবকরা হাসতেছে। আল্লাহ রাসূলের কত বড় সুন্নত। এই বিয়া শব্দের মধ্যে এরকম একটা নূর আল্লাহ লাগাই দিছে, বিয়া বলতেই যুবকদের চেহারার মধ্যে হাসি আছে, ঠিক কিনা? আবার তাকে যখন অফার দেওয়া হলো, এ যুবক আমাদের গ্রামের মধ্যে একটা ইয়ামান দেশের মধ্যে তুমি আসছো, তবে আমাদের মহল্লার মধ্যে একটা মেয়ে আছে, ওই চাচার মাইয়া, মনে আসেনি? কয় এমন একটা ধার্মিক মেয়ে আছে, আমরা আজ পর্যন্ত গ্রামের মানুষ তাকে কেউ দেখি নাই, এবং সে এত ধার্মিক তার বাবা তাকে বলে দিয়েছে কোন ধার্মিক ছেলে ছাড়া তুমি কোনোদিন বিবাহ বসবে না সুবহানাল্লাহ। এবং এলাকার মানুষ কইতেছে, বাবা তুমিও তো বড় ধার্মিক, আবার ওই মেয়েটা মনে হয় ধার্মিক, অনেক ধার্মিক, তাহলে আমরা ওই মেয়ের কাছে প্রস্তাবটা দিয়ে দেখি মেয়ে কি বলে। তাহলে হুজুর মানুষ কইতেছে, ঠিক আছে এত দূরে যখন আইসি আপনাদের এনে যখন থাকতে যাইব, তাহলে বিয়াটা করে নিলে গরজামাই থাকতে আল্লাহ তো ভালোই হয়ে যায়, ঠিক না? গরজামাই আছে না অনেক মানুষ, থাকবেন সমস্যা নাই, কিন্তু আরো লাভ, নিজের ব্যবসাটাও রইলো, এনকেটটাও রইলো। আবার যুবক ডাক দিয়ে বলে, কাজী ইব্রাহিম ডাক দিয়ে বলে, আপনাদের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, তবে এবার ওই মেয়ের কাছে প্রস্তাব দেওয়া হলো, ও মা
আমাদের মসজিদের মধ্যে একজন ইমাম নিযুক্ত হয়েছে। আমরা চাইতেছি ওই যুবকের সাথে তোর সাথে বিবাহ দেওয়ার জন্য। এবং ওই মেয়ের কাছে যখন প্রস্তাব দেওয়া হইল, মেয়েকে ছেলের সম্পর্কে সব কিছু বলা হইল, মেয়েটা শুই না এত খুশি, আমি তো এরকম ধার্মিক ছেলে খুঁজতাছি। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে রাসূল বলেন, যখন তুমি কোনো মেয়ে দেখতে যাও, যখন কোনো মেয়ের পক্ষে ছেলে দেখতে যাও, কয়টা জিনিস দেখবা? কয়টা? চারটা। কয়টা? বংশ, সৌন্দর্য, মাল, 4 নম্বর হইল দিনদারি। যদি বংশ ভালো না পাও কোনো সমস্যা নাই, সুন্দরী না হইল কোনো সমস্যা নাই, টাকা পয়সা না হইল কোনো সমস্যা নাই, কিন্তু দিনদারি থাকলে যুবক কবুল কয়ালাও, ঠিক না? কিন্তু আমাদের সমাজে না, সব কিছু না থাকুক, টাকা পয়সা আছে কিনা এই খবর লাগাও, ঠিক কিনা? আগে বাবা খবর লাগান, ছেলের কি আছে, গাড়ি বাড়ি আছে নাকি, ঠিক না? আপনাদের এখানে, আমাদের গ্রামে এরকমই করে না? আপনারা ভালো মানুষ। এবার যখন ওই কাজী ইব্রাহিমের সাথে ওই যুবক বাবার, ওই বৃদ্ধ বাবার মেয়ের সাথে যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, সুবহানাল্লাহ কইবেন না? পিছনে তোমরা কি রাগ করছো যে হুজুরে খালি বিয়ার কথা কয়, কালকেই বিয়া করলাম নাকি? কিন্তু বিয়া কইরো মা বাবার হুকুম ছাড়া, কিন্তু বাবা বিয়া কইরো না, ঠিক না? আবার যুবক যখন তার প্রথম রজনী বাসর রাত, বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেল। লম্বা ঘটনা শর্টকাট করে বলতেছি। যখন বাসর ঘরে গেছে রে বাবা, ওই যুবক যখন যুবতীর কাছে গেল, বাসর ঘরে যখন প্রথম রজনী শুরু হয়ে গেল, কাজী ইব্রাহিম ওই বিবির দিকে না তাকাইয়া বিবির গলার দিকে তাকায়, তাকাইয়া তাকাইয়া দেখতেছে বিবির গলার মধ্যে একটা হার। সুবহানাল্লাহ। এবার স্ত্রীর মনে সন্দেহ হয়ে গেল, কি ব্যাপার, স্বামী আমার দিকে না তাকাইয়া আমার বাবা একটা এত দামি একটা হার দিয়েছে, মনে হয় স্বামীর লোক লাগছে। সন্দেহ লাগতে পারে না? আমার দিকে না তাকাইয়া ওই স্বর্ণের দিকে তাকাই রয়েছে, ওই যে আমার দিকে তাকাই রয়েছে, মাশাআল্লাহ। এবার বিবির সন্দেহ মনের মধ্যে, মহিলাদের একটু সন্দেহ বেশি হয়। আপনাদের বিবির নাই, আমার বিবির হয়। এবং ওদের ভিতরে, গলার ভিতরে কথা হজমও হয় না, এই হাড্ডিটা নাই, আপনারও আছে। যারা মনে করতেছেন যে হ্যাঁ এতদিন বিয়া করলাম, খেয়াল করি নাই, আজকে হাত দিয়া দেখেন মহিলাকে এই হাড্ডি নাই, কথা পেটের ভিতরে থাকে না, ঠিক না? এ মা, তুমি খেয়াল করে শোনো, আজকে তুমি কেমন স্বামী পছন্দ করলা, তুমি কেমন যুবক পছন্দ করলা। টাকা পয়সাওয়ালা যুবক দিয়া ঘরের মধ্যে শান্তি আসে না। মায়ার নবী বলেন, কিছুই নাই, যদি দিনদার স্বামী দেখা বিবাহ করতে পারো, দিনদার ছেলে দেখা তোমার মেয়েটাকে বিবাহ দিতে পারো, আল্লাহর কসম করে বলি তোমার ঘরে শান্তি আর শান্তি, ঠিক কিনা? আবার যুবক তার স্ত্রীর দিকে তাকায় বলে, ও স্ত্রী, তোমাকে একটা কথা বলি, হাতটা কি আমার হাতে দেওয়া যাইবে? সন্দেহ আরো বাড়ছে না কমছে? কয় হায় হায়, এতক্ষণ চাই আছিল, এখন দিয়ে আবার চাই, লোভটা মনে হয় লাগছে। বুঝতেছেন আমার কথা? না বুঝলে কইন, কিন্তু যদি না বুঝাইতে পারি সেটাও বলেন। তাকওয়া কারে কয় দেখেন, তাকওয়া আল্লাহ যে কোরআন শরীফে আয়াত নাই, আর রাসূল বলেন লা ঈমান আল্লাহ আমানাত আল্লাহ, যার তাকওয়া নাই তার ঈমানই নাই। নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজে বলেন ঈমান আসেনি নাই, কয় হুজুর নিজের নাম হইতে রাখছে ঈমান আলী, ঈমান আবার যাইব কই? ছেলের নাম রাখছে ইসলাম, নিজের নাম রাখছে ঈমান আলী। হ্যাঁ, তো ঘরের মধ্যে তো সবাই আছে, আবার আরেকজনের নাম রাখছে রমজান, কয় হুজুর রমজান আছে, ঈমান আছে, ইসলাম আছে, যাইব কই? সব তো ঘরে লাগাই দিচ্ছি। হ্যাঁ যুবক যখন স্ত্রীকে বলল, স্বামী আমার এই নেও হার, এই নেও হার, আবার স্বামী হাতে নিয়ে দেখতেছে, হাই রে, আমি মক্কার বাজারে যে হাটটা পাইছিলাম হুবহুব তো সেই হাটটা। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা। আবার স্ত্রী ডাক দিয়ে বলে,
স্বামী, তুমি আমাকে না দেখা তোমার স্ত্রী এই কি হারের মোহাব্বত লাগছে তোমার প্রতি? কয় না রে বিবি না, আমি মনে হয় মক্কার মধ্যে একটা হার পাইছিলাম, ওই হারটা এক বৃদ্ধ বাবা হারায় ফেলছিল, আমার মনে হয় এইটাই সেই হার। সুবহানাল্লাহ। সাথে সাথে বিবি বসা ছিল, দাঁড়ায়া গেছে রে। আল্লাহু আকবার। কয় তাহলে তুমি কি সেই যুবক যার কথা আমার বাবা আমাকে বলছে? একটা যুবক হাতটা পাইয়া আমাকে দিছে, যুবকটা বড় তাকওয়াওয়ালা, ওই যুবকটাকে যদি পেয়ে থাকো তাহলে তার সাথে তোমার সম্পর্ক কইরো। সুবহানাল্লাহ। আমার বিবি দাঁড়ায় গেছে। আল্লাহ, তুমি বলেছো কালামে পাকের মধ্যে যেমনি ভাবে ঘোষণা দিয়েছো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। মেয়েটা এবার স্বামীকে নিয়ে বলে, ও প্রাণের স্বামী, আমার আল্লাহ যে কসম খায়া কালামে পাকের মধ্যে বলছে, কোন বান্দা যদি কোন বান্দার আমানতকে ফিরিয়ে দেয় তার পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দেয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি সাথে সাথে শুকরিয়া আদায় করিয়া শুকরিয়া আদায় করিয়া স্বামীকে বলে, স্বামী আমার দাঁড়াও। দাঁড়াইয়া দুইজনে এইবার নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে গো আল্লাহ, কোনোদিনও কল্পনাও করি নাই ছেলের বাড়ি হইছে মক্কা আর আমার বাড়ি হইছে ইয়ামিনে। কোনোদিনও কল্পনায় করা সম্ভব না কেমনে ওই যুবকের সাথে আমার বিবাহ হবে। এবার বিবি ডাক দিয়া বলে, তুমি তো সেই যুবক আমার বাবা যার কথা বলছিল, তুমি বড় তাকওয়াওয়ালা যুবক। আজকে তুমি তো আমার বাবাকে সেই হারটা লক্ষ লক্ষ টাকার হার, কোটি কোটি টাকার হার পাইয়াও তুমি কি করো নাই? নাও নাই। আমার বাবা তোমাকে 500 দিরহাম দিছিল, তাও নাও নাই, বরঞ্চ তুমি আমার বাবাকে ওয়াজ করছো, যেই ব্যক্তি বান্দার আমানত ফিরায় দেয় আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার মধ্যে এমন সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে, ঠিক না? এই দুনিয়ার মধ্যে পুরস্কার আছে না নাই? চিল্লায় বলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে পুরস্কার দিয়ে শেষ করি নাই। দুনিয়ার মধ্যে যেমন ভালো কাজের পুরস্কার আছে, খারাপ কাজের পুরস্কার আছে না নাই? জোরে কোন? চুরি করলে চোরের বিচার আছে না নাই? জিনা করলে জিনার বিচার আছে না নাই? জিনার বিচার কি জানেন? জিনার বিচার কি জানেন? চুরির বিচার কি জানেন? চুরির বিচার কি জানেন? আল্লাহু আকবার। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। তোমাদের সমাজে যদি কোনো চোর এবং চুরিনি ধরা খায়, সাথে সাথে তার হাত কেটে দাও। কোরআনের আয়াত, ঠিক কিনা? শুধু তাই নয়, খারাপ কাজের শাস্তি দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আছে, মরার পরেও আবার এই চোরের শাস্তি হবে কিনা? এই জন্য যুবক নবী আমার জানা দেন, লা ঈমানা লিমান আমানাতা লাহু। যেই ব্যক্তির আমানতদারি নাই তার কি নাই? ঈমান নাই। আজকে যুবক তোমার কাছে বড় আমানত হইল 3টা, শুরুতে বলছিলাম কয়টা? 1 নম্বর আমানত হইল কোরআন, 2 নম্বর আমানত কিসের বলছিলাম? ঈমান। 3 নম্বর আমানত হইল বান্দার হক, ঠিক না? এ যুবক, এ পর্দার আড়ালের মা, খেয়াল করে শোনো, এই 3টা আমানত আল্লাহ যদি তোমাকে দিয়েছে, তুমি যদি রক্ষা করতে পারো, দুনিয়া থেকে তোমার চক্ষুটা বদ্ধ হইতে দেরি হবে রে মা। তোমার জান্নাতে যাইতে আমার আল্লাহ দেরি করাই দিবেন না। সুবহানাল্লাহ। এ যুবক বাবা, এ পর্দার আড়ালের মা, আজকে তুমি কিসের অহংকার করো, কিসের বড়াই করো? আজকে তোমার মধ্যে বড় অহংকার ঢুকিয়া গেছে। তোমার সন্তানটাকে তুমি যদি বিবাহ করাও, আজকে তুমি কি করো না? টাকা পয়সাওয়ালার দিকে তাকাইও না, তুমি দেখো তার মধ্যে ইমানদারি আছে কিনা। ও মা, তোমার মেয়েটাকে যদি বিবাহ দাও, তাহলে দেখো তার মধ্যে আমানতদারি আছে কিনা, তার মধ্যে কালামে পাকের তেলাওয়াত আছে কিনা। যদি কিছুই না থাকলো, শুধু একটা আছে, তার
মধ্যে কি আছে দুনিয়ার কোনো জিনিস নাই, তার মধ্যে আমানতদারি আছে, ইসলাম আছে। তাহলে এমন সন্তান যদি তুমি বিয়ে করাইতে পারো আর এমন মেয়ে যদি তুমি ঘরে আনতে পারো, তাহলে তোমার ঘরকে আল্লাহ শান্তি দিয়া ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমানত রক্ষা করতে, এই জন্য আমানত রক্ষা করতে পারবো কিনা সবাই হাত তুলে আল্লাহকে দেখাও, আল্লাহকে দেখা দাও। আল্লাহ এই রমজান মাস মসজিদের মধ্যে হাত তুলে তোকে কেরায় দেখাইতেছে, ও আমার ফেরেশতা, আল্লাহ তুমি বলেছো ফেরেশতারা ভিডিও করে দেখতেছে, আজকে এই ফেরেশতারা তোমরা সাক্ষী। আল্লাহ বাবারা আমার হাত তুলে দেখাইয়া দিয়েছে গো আল্লাহ, যতদিন দুনিয়ার মধ্যে বাইচা থাকবে আমানতের খেয়ানত করব না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের আমানত, ইমানের আমানত, আর কি অপরের আমানত যদি নিজের কাছে থাকে এই 3 আমানতের হেফাজত করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নতে মুআক্কাদা পড়েনি 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে।